ঢাকা বরিশাল মহাসড়কের অবস্থা কতটা ভয়াবহ তা আপনারা এই রোডে যদি না যান তাই বুঝবেন না। একে তো রোড ছোট, দ্বিতীয়ত হচ্ছে দ্রুত গতিতে চালায়, একে অপরকে ক্রসিং করার সবসময় ধান্দা থাকে, মানে ওভারটেকিং যেটা বলে। এই যে এই সামনে ইলিশ পরিবহন, এরে খেয়ে দাও, এদের কথাই হচ্ছে এদের খেয়ে দাও। খেয়ে দাও বলতে মানে এরে পিছনে ফেলে দাও। তো এই হচ্ছে অবস্থা। এই দিক থেকে আবার বাস আছে, মানে কোনো শৃঙ্খলাতে নেই। এই এর ওভারটেকিং করার জন্য কি একটা যে অবস্থা উঠে পড়ে লাগছে। তো এদের কাজে হচ্ছে ও চলতেছে কোনো কথা না। এটারে করলো, এবার হচ্ছে সামনে। বরিশালের রাস্তাগুলো একদিকে ভালোই লাগে, চারিদিকে সবুজ, যেদিকে তাকায় এই সবুজগুলো দেখতে বেশ সুন্দর লাগে। তবে এত দ্রুত গতিতে ছিল এই বাসটা, মানে বলে বুঝতে পারবো না। মানে 80 তো স্বাভাবিক গতি, কিন্তু 100, 110, 120-এ সবসময় এদের চালানো। এই যে সামনে ওই একটা বাস দেখা যায়, পরে কীভাবে দেখেন ওভার করে ফেলছে। বলবে আইন খেয়ে দেওয়া হয়ে গেছে। কি যে একটা ভয়াবহ অবস্থা। আমি গাড়িতে উঠলে বরিশালের বাসায় বলে যে রুহু রুহু যায় অবস্থা। এটা খেয়ে দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে সামনের দিকে। খেয়ে দিতে পারে নাই এই অটোগুলো লোককে। তো এই যে অটো রিক্সা এদিক থেকে আসে, হুট করে যদি বাজে তাহলে হ্যাঁ উড়ে যাবে অটো, অথবা মানে যে বলে রিক্সা। তারপরও দেখবেন এটা খাওয়া শেষ হয় নাই, এখন পারতেছে না এই অটোগুলো। মুখ বের করে তখন গাড়ি দেখে তা আর পারে না। এই যে এইবার ফাঁকা পাইছে, এবার খেয়ে দেওয়া হয়ে গেছে, ব্যাস শেষ। ওই পিছনে এত দ্রুত চলছিল, মানে আমি সামনে ছিলাম, সামনের সিটে, হয়ে অবস্থা খুবই করুণ। এখানে ইয়া ছিল, মানে কি বলে হাইলাইট, বাট ওরা দেখার সুযোগ নেই, টানা। এইখান থেকে দৃশ্যটা খুবই ভালো লাগে, চারিদিকেই সবুজ, আর দুই পাশে হচ্ছে ধান লাগাইছে। কতগুলো বাস এই দিক থেকে আসছে, কত দ্রুত চলতেছে তুমি কল্পনাও করতে পারো। এত দ্রুত এই ছোট রোডে যদি আল্লাহ না করুক এই যে অটোগুলো হুট করে যদি বাজে, তাইলে যে কি অবস্থা হইবে আল্লাহ ভালো। বাইকটা দেখুন, এই বাইকটা উঠে পারতেছে না, বাইকও পিছিয়ে ফেলে এতটাই বেপরোয়াভাবে চালাইতেছে। বৃষ্টি সম্ভাব্য দিন ছিল, আগে বৃষ্টি হয়ে গেছে। একদম একটু ফাঁকা পাইলে মাথা নষ্ট টান। খালি একটাই ওরা ভয় পায় হচ্ছে পুলিশের ওই যে ক্যামেরা, এই যে স্পিড মাপে, ওখানে দিলে ওরা বলে হচ্ছে কিস্তি দেওয়া যাবে না, কিস্তি মানে পুলিশে ধরলেই কিস্তি দিতে হবে। এই ভয়ে আর কি মাঝে মধ্যে স্লো করে, বা ওরা জিজ্ঞেস করে পজিটিভ থেকে যে বাসগুলো আসে যে কোথায় ওই পুলিশ দাঁড়িয়ে, ওইখানে যাওয়ার আগেই ওরা আসলে এই কিস্তি দেওয়ার ভয়ে স্লো করে। এছাড়া সবখানে 100, 110, 120-এ চলে। এই রোডে এই সম্ভব এত গাড়ি ঘোড়া, ভয়াবহ অবস্থা।